আওয়ামী লীগের অপকর্ম ঢাকতে বালু খেকুকে হত্যা করল তারা নিজেরাই, বললেন শেখ ফরিদ আহমেদ মানিক। বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেছেন, গত 15 বছর লক্ষ্মীপুর ইউনিয়ন বাংলাদেশের ইতিহাসের একটি কলঙ্কিত নাম ছিল এই ইউনিয়নের সন্তান বালু খেকো। সে গত 15 বছরে যত মামলা হামলা হয়েছে সেই বালু খেকো ছিল কালেক্টর। আওয়ামী লীগের সকল অপকর্ম ঢাকতে বালু খেকুকে তারা নিজেরাই হত্যা করে বিএনপির ওপর দায় দেওয়ার চেষ্টা করে। ফ্যাসিবাদের দোসররা এই দেশ থেকে পালিয়েছে। বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি কোনো অফিসে না টানানো হলে শাস্তি হবে, এই রায় যে বিচারক দিয়েছিল সেই বিচারকও পালিয়েছে। শুক্রবার 15 নভেম্বর বিকালে চাঁদপুর সদর উপজেলার বহরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে 10 নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন যৌথভাবে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, হাইব্রিডদের বিচার এ বাংলার মাটিতে হবে। খালেদা জিয়া জনগণের নেত্রী, তারেক রহমান জনগণের নেতা। আমাদের কোনো হাইব্রিডের প্রয়োজন নেই। বিএনপির কোনো নেতার বিরুদ্ধে রক্তচক্ষু দেখাবেন, তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা সহ যত ব্যবস্থা আছে নেওয়া হবে। লক্ষ্মীপুর ইউনিয়নে কোনো মাদক ব্যবসায়ী ইফতিজার থাকবে না। অন্যায়ের প্রতিবাদ করতে হবে। সকলের সহযোগিতায় লক্ষ্মীপুর ইউনিয়নকে মডেল হিসেবে গড়ে তোলা হবে। মানিক বলেন, অন্তর্বর্তী সরকারকে প্রশাসনকে সহযোগিতা করতে হবে, জনগণের কল্যাণে কাজ করতে হবে। বিএনপির নেতাকর্মীর হাতে জনগণ কোনো ধরনের হয়রানি হতে দেওয়া যাবে না। কেউ যদি এমন কর্মকাণ্ডে জড়িত থাকেন তাহলে ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, বিএনপি গত 15টি বছর একটি নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন চেয়ে আসছে। অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি, যত তাড়াতাড়ি নির্বাচন কমিশন সহ অন্যান্য সংস্কার করে নির্বাচন দিন। খালেদা জিয়ার তারেক রহমান সকলের সাথে আলাপ আলোচনা করে যে সিদ্ধান্ত দিবে, আমরা দলের নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে কাজ করব। জেলা বিএনপির সভাপতি বলেন, নির্বাচনে আমাদের শত্রু অনেকেই। আগে মসজিদে বৈশা নিজের নাম ফুটাইতো, এখন তারা বড় স্টেক হোল্ডার হয়ে গেছে। আমরা তাদের দেখেছি আওয়ামী লীগের লোকদের সাথে থেকে কোর্টে জামিন চাইতে। মামলায় আমাদের দলের শত শত নেতাকর্মীকে আসামি করা হতো আর তাদের থাকতো মাত্র 2-3 জন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন খান, জেলা বিএনপির দপ্তর সম্পাদক হযরত আলী ঢালী। দলীয় সাংগঠনিক আলাপ আলোচনার জন্য তৃণমূলের নেতাকর্মীদের নিয়ে সভাটি মত বিনিময় সভা হলেও নেতাকর্মী ও ইউনিয়নের সর্বস্তরের মানুষের ব্যাপক উপস্থিতিতে সেটির রূপ নেয় জনসভায়। লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহীদ ব্যাপারীর পরিচালনায় এই সময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট জাকির হোসেন ফয়সাল, যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলী খান, সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন সাগর, জেলা মৎস্যজীবী দলের সাবেক সভাপতি আলহাজ আবুল কালাম জমাদার, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক নজরুল ইসলাম নজু, যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান খান কাজল, যুগ্ম সম্পাদক জুলহাস জুয়েল, জেলা ছাত্রদলের সভাপতি ইমান হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটোয়ারি, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি জিসান আহমেদ, সাধারণ সম্পাদক পারভেজ খান, মহিলা দলের সভাপতি শাহিদা বেগম সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।